এই ধরনের কর্তৃত্ব যাতে বাংলাদেশে আর কেউ কায়েম করতে না পারে। কেউ কেউ তো ভারতের বিরুদ্ধে কথা বলেন, আবার অন্য জায়গায় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেন। তো সেটা আমরা দেখছি যে এক দেশের কাছে বোধহয় মর্যাদা মানে সমুন্নত রাখলে চলবে, বাকি দেশের কাছে আমরা আবার সেখানে গিয়ে করতলগত হলে খুব অসুবিধা নেই। মৌলানা ভাসানী আত্মমর্যাদার জায়গা থেকে, স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গা থেকে সেইটা প্রাসঙ্গিক হয়ে আমাদের যখন আমাদের তরুণরা আজকে নতুন করে 24-এ তুলে ধরেন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের দিশাটা ওই জায়গাতে ঠিক হয়। ওই ঐতিহাসিক যোগসূত্রটাও আমরা খুঁজে পাই যে আমরা একটা ইতিহাসের মহাকালের লড়াইয়ের মধ্যে আছি। মৌলানা ভাসানী স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তির জায়গা থেকে দেখেছেন। অল্প সংখ্যক কিংবা একটা নির্দিষ্ট মুষ্টিমেয় শ্রেণী তাদের হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক যারা সম্পদ তৈরি করেন তাদের ন্যায্য হিস্সা নাই। এইটা সমাজে যে ভয়ঙ্কর শোষণ, বৈষম্য, বঞ্চনা তৈরি করে এবং এটা অনিবার্যভাবে একটা দুর্নীতি, লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হতে পারত, কেননা রাষ্ট্র ক্ষমতা তখন ওই শ্রেণীটি দখল করে ফেলে এবং সেটাকে একটা ব্যবহার করে সম্পদ সৃষ্টির জায়গায়। সেইটা আমরা 54 বছরে দেখেছি। এত বড় রক্তের মধ্য দিয়ে, এত লক্ষ মানুষের প্রাণের মধ্য দিয়ে রাষ্ট্র পতন হওয়ার পর কিন্তু পাকিস্তান আমলের শোষণ, লুণ্ঠন, বঞ্চনার বিরোধিতা করেছে, কিন্তু নিজেরা সেই শোষণ, লুণ্ঠন, বঞ্চনকে আরো ভয়ঙ্কর রূপে পাকাপোক্ত করে দিয়েছে। কাজে এইটা লড়াইটা খুব স্পষ্ট। এবং এইবারের অভ্যুত্থানেও এই লুটপাট, এই দুর্নীতি এবং এই যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ, এই যে শোষণ, বৈষম্য, বঞ্চনা, তার বিরুদ্ধে কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষেরা লড়াইটা করেছে। শেষ পর্যন্ত যদি দেখেন 16ই জুলাই ওই আমাদের আবু সাঈদের আত্মদানের পরে মানুষ যে জেগে উঠেছে এবং পরবর্তীকালে এই যে বিরাট গণ অভ্যুত্থান, তাতে কিন্তু শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি তরুণদেরই অংশগ্রহণ বেশি। নারী, পুরুষ, সকল জাতির, সকল লিঙ্গের মানুষরা সেখানে ছিলেন।